আওয়ামী লীগ বা শেখ মুজিব কিন্তু সমাজতান্ত্রিক ছিলেন না। শেখ মুজিব তো পুরোপুরি পুঁজিবাদের সমর্থক ছিলেন, কিন্তু তারপরে তাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো, তাকে ক্ষমতায় বসানোর পরে না গণতন্ত্র না সমাজতন্ত্র, কোনোটাই না। কারণ একটা মানে প্রশিক্ষিত কর্মী বাহিনী ছাড়া তো সমাজতান্ত্রিক বিপ্লব কোনোভাবে সম্ভব না। যে কারণে দেখা গেল যে সব মিল ইন্ডাস্ট্রিগুলো জাতীয়করণ করে ফেললো। জাতীয়করণ করে আওয়ামী লীগের লোকগুলোকে সেখানে বসায় দেওয়া হলো। কিছুদিনের মধ্যেই ওই সব শিল্প কলকারখানা নাট বল্টু পর্যন্ত তারা বিক্রি করে ফেললো। অর্থাৎ একটা সমাজতান্ত্রিক চিন্তা ধারণা তো তাদের মধ্যে নাই, যে জানে অর্থনীতি একটা বিশাল ধাক্কা খেলো। তো এইটাই যেটা এখানে নুরুল সাহেব যেটা এনে শেষ করছেন, যেটা এবং ওইখানে ওনার আলোচনা, রনি সাহেবের আলোচনাটাও সেখানে, যে এটা অ্যাকচুয়ালি জিয়াউর রহমান সাহেব নিজে রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু তিনি রাজনীতিটাকে নাম্বার ওয়ানে নিয়ে আসছেন। অর্থাৎ রাজনীতি ছাড়া আমি দেশকে আগায় নিয়ে যেতে পারবো না, সেখানে রাজনীতি থাকতে হবে, রাজনৈতিক দলও থাকতে হবে। এবং এই কারণেই কিন্তু তিনি যত দ্রুত সম্ভব রাজনীতিটাকে ফিরে আনার চেষ্টা করছেন। আজকে যেটা দেখেন, আমি এটা আজকের এটাতে এটা এই জন্যই একটু মনে হয়, আপনি দেখেন মুসলিমেও কিছু ব্যক্তি বসে মানে জনগণের মনে সোল এজেন্সি নেওয়ার মতো তারা এটাকে চাপায় দিতে চাচ্ছে। জিয়াউর রহমান কিন্তু চাপায় দেন নাই। জিয়াউর রহমান কিন্তু একেবারে রাজনীতিটাকে কৃষকের, শ্রমিকের, সাধারণ মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিচ্ছেন। যে কারণে তিনি বলছেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এটা অনেকে অন্যভাবে ব্যাখ্যা করে, কিন্তু উনি কিন্তু ওই যে বললাম যে তিনি একটা রাষ্ট্রপতি হওয়ার পরে একটা ইনসাইড মিনিং আছে, ইনসাইড এটা যখন একটা রাষ্ট্রপতি হওয়ার পরে একটা গ্রামের সাধারণ একটা কৃষকের ফ্যামিলির কাছে চলে গেছেন, যখন বন্যা হয়েছে বুক পানিতে নেমে গেছেন, তখন তো প্রেসিডেন্ট যখন নেমে যায় তখন তো এখানে মন্ত্রী বলেন, ডিসি বলেন, এসপি বলেন, কেউ ওইখানে বসে থাকার সুযোগ নাই। হোল প্রশাসনকে তিনি একেবারে জনগণের দোরগোড়ায় নিয়ে গেছেন। এবং কোনো এমপি সে সময় ঢাকায় বসে থেকে তার মানে সাম্রাজ্য বিস্তার করবে সেটা হয় নাই। সেটা আমি লেখাও পড়ছিলাম যে আমাদের শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন, উনি আবার এমপিও হয়েছিলেন পরে। তাকে একদিন তিনি কোনোভাবে পেয়ে যায় সচিবালয়ে, আপনি কেন আসছেন এখানে? যে স্যার আমার এটা ছিল। ঠিক আছে, আপনি এটা আমার কাছে ফাইল দিয়ে যান, আপনার কাজ হয়ে যাবে। কালকে আপনি আপনার এলাকায় যায় আমাকে ডিসিকে বলবেন আমাকে রিপোর্ট করতে। প্রেসিডেন্ট সাহেব বলার পর আর সে থাকে, দৌড়ে যায় পরের দিন ঠিকই টাইমলি রিপোর্ট করছে। আবার দেখেন উনি যে ওই এমপি সাহেবরা যেটা কমিটমেন্ট করলেন সেটাও দেখা গেলো যে মাসখানেকের মধ্যে সেই কাজটা হয়ে গেছে। অর্থাৎ তিনি কমিটমেন্ট করছেন শুধু মানে বলার জন্য না, তিনি সেটাকে কাজটাকে করে দেখানোর জন্য, বাস্তবায়ন করা, সেটা বাস্তবায়ন সম্ভব। তিনি আরেকটা বলছেন যে মানি ইজ নো প্রবলেম, মানি ইজ নো প্রবলেম। এইটাও আওয়ামী লীগের অন্যভাবে ব্যাখ্যা দিতে চায়। কারণ মানি আসলে তো টাকার সমস্যা ছিল না, দুর্নীতিটাকে যদি বন্ধ করা যেত, দুর্নীতিটাকে তিনি বন্ধ করছেন। তিনি শোষণ নিষ্পেষণ যেগুলো আছে সব কিছু বন্ধ করে, অর্থাৎ যা আছে ফান্ড সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। প্লাস জিয়াউর রহমান সাহেব রাষ্ট্র ক্ষমতা নেয়ার আগে এই দেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ। এই এত জনসংখ্যা, ছোট্ট একটা দেশ, এই মানুষগুলোকে কোনো আয় নাই, কিছু নাই, খাওয়াবে কোত্থেকে, কী করবে কিছু থেকে। কিন্তু ওই সময় কিন্তু এই জনসংখ্যাকে তিনি জনশক্তিতে রূপান্তরিত করলেন। বিদেশে যখন মিডিল ইস্টে পাঠালেন, সৌদির বাদশাহ বলে আপনি কী চান, কত টাকা লাগবে? তিনি বলেন আমার টাকা দরকার নাই, তোমার এখানে কাজের সুযোগ আছে, আমার এখানে বেকার জনসংখ্যা আছে, তুমি আমার এই সুযোগটা দাও, তা ওরা আর্ন করে আমার টাকা আনতে পারবে, আমরা কাজ করে ভাগ্যের পরিবর্তন করব। পাশাপাশি গার্মেন্টসটাও সেই সময় তিনি শুরু করলেন। অর্থাৎ এই যে আজকে এই জন্যই বোঝা, আপনি 19 দফা যেটা বলছেন, 19 দফার অবশ্যই এক্সটেন্ডেড একটা ফর্ম হলো আজকে 31 দফা। এইখানে আজকে তারেক রহমান সাহেবও আজকের এই বিষয়টা কি উপলব্ধি করতে পেরেছেন। আবার দেখেন আমি আজকে নিয়ে আসতে পারিনি 31 দফাটার সাথে করে, তাহলে দেখাই দিতাম যে আজকে এই যে এত আলোচনা হলো সংস্কার করার জন্য 9 মাস শেষ করে দিল, শেষে আইসা বলতেছে
এই রাজনীতিবিদরা আপনারা ঠিক করে আনেন, তারপরে এক সপ্তাহ সময় দিলাম। ও সময় দেয় আর কে? তোমার সময় তো আর শেষ করে ফেলছো, তুমি কিছুই করতে পারো নাই। না পারলে তাহলে বেশি কথা তো বলে লাভ নেই। কিন্তু জিয়া রহমান তো সেটা বলে নাই। জিয়া রহমান কি বলছে এই আপনারা ঠিক করেন? জিয়া রহমান সবাই জিজ্ঞেস করছে, সবাই অংশগ্রহণ করে। পার্থক্যটা হলো এইখানেই, তিনি জনগণকে মোবিলাইজ করছেন এবং জনগণের ক্ষমতাটা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং জনগণকে তিনি পার্টি বানাইছেন। জনগণকে এখানে জনগণ সে নিজে মনে করছে ইয়েস আমি এটা পার্ট, আমি খাল খনন জনশক্তির উত্থান ঘটাচ্ছে, প্লাস প্রত্যেকটা কাজের সাথে জনগণকে সম্পৃক্ত করছেন। পার্লামেন্ট করছেন সেটাও জনগণের। যে আজকে যদি এই সরকার এই যে পার্লামেন্ট ইলেকশনটা যেতে চাচ্ছে না, অর্থাৎ জনগণকে এটার সাথে সম্পৃক্ত করতে চাচ্ছে না। তারা মনে করে যে বুদ্ধিজীবী আছে এরা 50 জন 60 জন আর রাজনৈতিক দলের 20 জনের নিয়ে ওনারাই একটা বিপ্লব ঘটায় দিবে, এটা তো সম্ভব না। সেই কারণে জিয়া রহমান কিন্তু এগুলো প্রমাণ করছে তার কাজের মধ্য দিয়ে। আজকে যে শুধু রাজনীতি না, আজকে দেখেন ব্যুরোক্রেসির মধ্যে কি কোনো পরিবর্তন আনা আজকে সম্ভব হয়েছে? ওই সময় ছিল পরিষ্কার যে যার যার দায়িত্বটা সে পালন করবে। আপনার রাজনীতি আপনারও করা দরকার নাই, আবার আপনি পলিটিশিয়ান, আপনার যে আবার ব্যুরোক্রেসির মধ্যে হস্তক্ষেপ করা, যে দায়িত্ব পালন করছে সেটি যথাযথভাবে করা মানেই দেশপ্রেম এবং সেটাকে তিনি সেখানে দাঁড় করায় নিয়ে সেটা দেখাতে সক্ষম হয়েছেন।